একদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ। যদিও ভোটার উপস্থিতি যাই হোক, যে কোনো মূল্যে ব্যালট বক্স ভরার পরামর্শ দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারদের। এমনকি কেন্দ্রগুলোতে দিনভর একটি লাইন বজায় রাখা এবং ভোট নেই এমন আসন থেকে ভোটার এনে লাইনে দাঁড় করিয়ে রাখারও নির্দেশনা দেওয়া ছিল আজ্ঞাবহ প্রশাসনকে। আপনি তো ভোট দিয়েছেন, আপনার ভোট দেয়া দেখছে, তারপর আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? দাঁড়ায় আছি, খুব সুন্দর আমাদের এই ডিউটি দিছে, তো তার জন্য আমরা দাঁড়ায় আছি। দিয়েছে। আপনি তো এই যে ভোট দিয়ে ফেলেছেন, আপনি তো ভোট দিয়েছেন, তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়ে আছেন? আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। আপনারা তো আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? এই থাকতে মনে করেন খুশিতে খেলা করতে। তারপরও সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একেবারে ফাঁকা খা খা করছিল ভোট কেন্দ্রগুলো। আমার হলো 465, তার মধ্যে কতগুলো ভোট পড়েছে? এখন 40টা। এই ঘটনা প্রমাণ করে জনগণের উপর কারো জোর খাটে না। এদিকে দেশের সবগুলো গণমাধ্যম ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার বুলেটিনেও তুলে ধরেছেন ভোটারবিহীন ভোট কেন্দ্রের ছবি ও সংবাদ। নিরাপত্তা রক্ষীরা আছেন, সব আয়োজনও আছে, কিন্তু ভোট কেন্দ্রে বা এই জাতীয় নির্বাচনের জন্য যে বিষয়টি সবচেয়ে জরুরি, সেই ভোটার নেই বরিশালের প্রায় কোনো ভোট কেন্দ্রেই। যদিও সরকারের বশংবাদ মিডিয়াগুলো বরাবরই বলছিলেন কুয়াশার কারণে ভোটাররা আসতে পারছেন না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদ ঝলমলে আলোতেও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখাতে পারেনি সেসব মিডিয়া। অন্যান্য বিভাগের এছাড়া দেশের 17 জেলায় 321টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয় এবং 44টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। বিশেষ করে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর এলাকা এবং কয়েকদিন পূর্বে সরকারি বাহিনী কর্তৃক ধ্বংসযজ্ঞ চালানো সাতক্ষীরা সহ দেশের অনেকগুলো ভোট কেন্দ্রে কেউ ভোট দিতে না আসার ব্যাপারটি আলোচনার শীর্ষে রয়েছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আসন সহ বেশ কয়েকটি আসনের ভোট কেন্দ্রে জাল ভোট হাতে নাতে ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। তবে আওয়ামী লীগের বাকপটু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তোফায়েল আহমেদ দাবি করেছেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। ভোটারবিহীন ভোট কেন্দ্রের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দিনের শেষে আফসোস করবেন নির্বাচন প্রত্যাখ্যানকারীরা। তার এই বক্তব্যে বোঝা যায় গায়েবী ভোটের ব্যবস্থাও করেছেন তারা। ঘটনার সত্যতা হাতে নাতে ধরা পড়ে মিডিয়ার ক্যামেরায়। মহিলা নিচে দেখি কাপটা, এটা এই রুমের না তো ভাই, তাহলে এটা তো নিচে হবে, নিচে বা এটা আমাদের এখানে এমনি বেশি হয়েছে রে ভাই, সবকিছু অন্য রুম, যে রুমে আমাদের ভোটার সংখ্যাই টোটাল অনেক কম, যে রুমে ভোটার সংখ্যা বেশি। আরে এখানে টিক দিতে হবে তোরে ভাই, আপনি একটু আগে দিয়ে গেলেন না, মোটামুটি সব আরে এগুলো অনেক। পাবনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আসনে তার ছেলে এবং এপিএস অসংখ্য জাল ভোট দেয়। এমনকি প্রিসাইডিং অফিসাররা অসংখ্য ব্যালটে নৌকামার্কায় সিল দিয়ে রেখেছেন, এমন চিত্রটিও তুলে ধরা হয় বেসরকারি গণমাধ্যমে। খোদ সরকারি দলের স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার, হাজী সেলিম এবং লাঙ্গল মার্কার সন্ত্রাসীরা বিভিন্ন ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারছেন। এমন অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছেন অন্তত 12 জন প্রার্থী। ভোট দেয়া হয়ে গেছে, এ অবস্থায় তিনি রিটার্নিং অফিসারের কাছে মৌখিক অভিযোগ দেওয়ার পর ভোট বর্জনের ঘোষণা দেন। এরপরও এই ভোটকে যারা গ্রহণযোগ্য নির্বাচন বলে স্বীকৃতি দিবেন, তারা দেশের জনগণের কাছে কতটা ধিক্কৃত হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় সারা দেশে পুলিশ বিজিবির গুলিতে ছাত্র শিবিরের 3, রংপুর 1, লক্ষ্মীপুর 1, চট্টগ্রাম 1 জন, জামাতের 4 জন, নীলফামারী 2, রংপুর 1, গাইবান্ধা 1 এবং বিএনপির 4 জন, ফেনীতে 2, লালমনিরহাটে 2 জন সহ মোট 19 জনের প্রাণহানি ঘটেছে। বিষয়টি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। সহিংসতার মাঝে বাংলাদেশে ভোট গ্রহণ চলছে শিরোনামে অনলাইন সহ টেলিভিশনে প্রতি ঘন্টার বিশ্ব সংবাদে খবর প্রচার করছে বিবিসি। সংবাদে ভোটের দিন নিহতের খবরও গুরুত্ব সহকারে উল্লেখ করা হচ্ছে।
বাংলাদেশে নির্বাচন চলছে, বাড়ছে নিহতের সংখ্যা। শিরোনাম করা হয়েছে আল জাজিরা অনলাইন। তবে ভোট কেন্দ্রের ভোটারবিহীন শুনশান নীরবে দৃশ্য দেখে অচিরেই ক্ষমতাসীনদের বোধোদয় হবে এবং কাল বিলম্ব না করে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের ঘোষণা আসবে, এমনটি আশা করছেন সুশীল সমাজ। অন্যথায় শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও পঙ্গু হয়ে পড়বে বাংলাদেশ, এমন আশঙ্কা তাদের।